আসসালামু আলাইকুম। চলে এলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়ন খোজাখালী গ্রামের রাস্তা। দেখেন একটা নতুন রাস্তা হয়েছে। আমার এই ভাই অনেক দূর থেকে আসতেছে। এই ভাইয়ের অনুভূতিটা একটু কেমন লাগতেছে রাস্তা হওয়ার কারণে? অনুভূতি ভাই, আসলে কি বলবো, রাস্তাটা মাটি পড়ছে, এটা দেখে অনেক ভালো লাগতেছে। কিন্তু এর সাথে যদি একটু পাকা হইতো জি তাহলে অনেক উপকার হইতো আমাদের জন্য, পুরো গ্রামবাসীর জন্য এবং অত্র এলাকাবাসীর জন্য। যেমন আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম ঈদের দিন বিকেলে, এখন আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলাম। এই রাস্তায় এখন এসে আমার ধামাইকান্দি উল্লাপাড়া আসার পরে আমার চিন্তা ভাবনা যে আমি ওইটুকু রাস্তা কিভাবে যাব। যেমন আমি গাড়ি করতে, কোনো গাড়ি আসতে চায় না, বলে খোঁজাখালি যাব না, রাস্তা ভালো না, মাটি ফালাইছে, কেবল কাঁচা রাস্তা, এই একটা অবস্থা খারাপ আর কি। পরে রাস্তাটা যদি পাকা হয়, মাননীয় মন্ত্রী মানে এমপি মহোদয়ের কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত আমাদের রাস্তাটা যদি একটু পাকা ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো আর কি। আর দুই পাশে যদি ব্লক সিস্টেম করে দিত, আসলে এই রাস্তাটা হয়তো এলাকার মধ্যে একটা ভিআইপি রাস্তা। আপনি দেখেন, নিজে দেখেন, এই সন্ধ্যার আগ দিয়া বিকালের মুহূর্তে কি একটা বাতাস, নির্মল বাতাস, যে বাতাসটা আপনি ঢাকা শহরে বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আপনি পাবেন না। কিন্তু এই নির্মল বাতাসটা একদম বিশুদ্ধ। আপনারা এখানে আসলে আপনাদের মন প্রাণটা জুড়িয়ে যাবে। এবং আমাদের গ্রামবাসীর চাওয়া পাওয়া সবকিছুর এখন এই রাস্তাটাই। রাস্তাটা পাকা হয়ে গেলে আমরা আর কিছু চাই না। একটু সাক্ষাৎ করলেই তাদের মতামত একটু জানি। ভাই, এই রাস্তাটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, রাস্তা মোটামুটি ভালোই করছে। আমাদের যে গ্রামের একমাত্র চলাফেরার রাস্তাটা, এই রাস্তা খুবই জরুরি এবং দরকার ছিল। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। এখন এই ভিডিওর মাধ্যমে এমপি মহোদয়ের কাছে আমরা আশা করতেছি অচিরেই হয়তো আমাদের রোডটা পাকা হবে। আর পাকা হইলে আমাদের এই গ্রামের আশেপাশে আরো 2-4-5 গ্রামের লোকের জন্য খুব সুবিধা হয়। এই জন্য পাশে একটা স্কুল আছে, সরকারি প্রাইমারি বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেক ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে, যারা ভালোভাবে যাইতে পারবে। এবং বর্ষাকালে যেহেতু আমাদের এটা দুর্যোগ এলাকা, এখানে তো বর্ষায় যেন কোনো বাচ্চা কাচ্চার কষ্ট না হয়, রোডটা পাকা করার দাবি করতেছি। তারপর রাস্তার পাশ দিয়ে যদি আপনারা যদি ব্লক হয় তাহলে কেমন? হ্যাঁ, এটা রাস্তা যেহেতু এটা বন্যা কবলিত এলাকা, এটা অবশ্যই ব্লক দিয়ে করতে হবে, নাহলে এই রাস্তা টিকবে না। আমি যদি আপনাদের এই রাস্তাটা একটু দেখাই, ওই যে সাইডে যদি দেখাই, দেখেন অনেক রাস্তাটা এখন তো অনেক ভালো হয়েছে। তাহলে অনুভূতি কি, এখন কি পাকা হলে কি ভালো হয় নাকি? এখন পাকা হলে ভালো হয়, কারণ আগে আমাদের যেরকম অবস্থান ছিল, একদম জমির সাথে রাস্তাটা জি জি লাগানো ছিল, সেই কারণে এখন একটু উঁচু হয়েছে। এটার মাধ্যমে বর্ষার সময় পানি পানি থেকে আমরা একটু আল্লাহর রহমতে একটু উঁচু জায়গায় আছে, সেখানে সমস্যা হয় না, পানি আমাদের বুঝতে হয় না, পানির উপর দিয়ে হেঁটে যেতে হয় না, এই দিকটা আমরা সেফটি আছি। আর একটা হচ্ছে, এখন যেহেতু রাস্তা উঁচু হয়ে গেছে, সেটা অচিরেই আশা করি ইনশাল্লাহ অচিরেই আমাদের রাস্তা পাকা হবে, এটাই আমার আশা, এক্সপেক্ট, এটাই হচ্ছে আমাদের আশা প্রত্যাশা। আচ্ছা, যাই হোক, আমরা এমপি মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি এই রাস্তা হওয়ার জন্য আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আমার এই রাস্তাটা অচিরে যাতে পাকা হয়। এমপি সাহেবকে ধন্যবাদ, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, আমাদের রাস্তাটা মেম্বার সাহেব তাকেও ধন্যবাদ, কারণ মেম্বার সাহেব অনেক পরিশ্রম করছে, এখানে অনেক শ্রম দিছে, যার কারণে আমাদের রাস্তাটা হয়েছে। এখন যদি পাকা হইতো তাহলে এই রাস্তাটা আরো ভালো লাগতো।